আমি সৌমিতা সৌমিচল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সকাল 8:30 বাজে। আজকে না একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে ঘরের অনেক কাজকর্ম যেগুলো ছিল টুকটাক ওগুলো সারা হয়ে গেছে, কারণ আজকে বাবার বাড়ি যাব তার জন্য। ব্যাগ তো আগের দিনই গোছানো ছিল। আর এখানে এসছি মানে বাড়ি এসছি আর 7 দিন মতো হলো। রোজের প্রায় ব্লগ ঠিকঠাক তোলা হয়নি, টুকটুক করে যেগুলো পেরেছি তুলে রেখেছি, পরে পরে ওগুলো শেয়ার করব। আর তারপরে এই যে আজকে বাবার বাড়ি যাচ্ছি, কেননা মা বাবারা বাড়ি থাকছে না, বেড়াতে যাচ্ছে। কোথায় বেড়াতে যাচ্ছে পরে মানে পরে জানাচ্ছি। ওখানে গিয়ে কালকে বেরোবে, তো তার জন্য যাওয়া থাকবে না 15 দিন মতো। তো তার জন্য তো চলো এখন শোনার জন্য খাওয়ার বসিয়ে রেখে এসেছি। না বসাইনি আজকে, আর ওর জন্য কিছু করছি না। দুধ মুড়ি খাওয়াবো ওকে। ও গেছে কিন্তু মায়ের সাথে স্কুলে ঘুরতে, এলে খাওয়াবো, তারপরে রেডি হয়ে বেরোবো। 10টা নাগাদ বলেছি টোটোকে আসতে, এলে বেরোবো। ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো কিছু ধুয়ে মিলতে, রোদও হয়েছে ভালো বেশ, তো ওগুলো মেলে দিয়ে এখন নিচে যাব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ততক্ষণে ব্লগটা কন্টিনিউ করতে দেখতে থাকো। এমনিতেই সেভাবে সকাল সকাল ওঠা হয় না, কিন্তু যেদিন কোথাও যাওয়ার হয় সেদিন একটু তাড়াতাড়ি সকালেই উঠে পড়ি। আজকেও সেইভাবে খুব সকালেই উঠেছিলাম, উঠে টুকটাক কাজগুলো সেরে রেখেছিলাম। এখন ওই ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মিলতে, ওগুলো নিয়ে মানে ওগুলো করে এসে এখন এই যে বিছানাটা তুলছি। আর সোনাকে তো নিয়ে গেছে মা, ওই ফাঁকে আমি কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি, কারণ 10টা নাগাদ টোটোকে আসতে বলেছিলাম, তার আগেও চলে আসতে পারে, তখন তাড়া দেবে, তখন সমস্যায় পড়ে যাব। সেই জন্য আসার আগে সমস্ত কাজগুলো সেরে তারপরে রেডি হব। তো ওদিকে বিছানাপত্র সমস্ত ক্লিন করে ঘরদোর ঝাড়ু দিয়ে এখন এই যে বসে গেছিলাম খেতে। সকালে ঘুগনি হয়েছিল, আর এই যে দুটো ডিমের পোচ করে মুড়ি নিয়ে বসে গেছিলাম খেতে। আর এদিকে খেতে খেতে দেখি সোনা তার ঠাম্মির সঙ্গে স্কুল থেকে এই যে এখন আসতিছে। তো ও আসতেই ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি রেডি হয়ে ওকে রেডি করিয়ে বেরিয়ে পড়েছি। 10টার আগেই টোটো চলে এসেছিলো। আর বেরোনোর সময় না কোনো ভিডিও করতে পারিনি কারোর সঙ্গে, কারণ এত তাড়া দিচ্ছিল, কারণ একটা ভাড়াও রয়েছে, সেই জন্য চটপট করতে গিয়ে আর কোনো ভিডিওই তোলা হয়নি। তো সবার সঙ্গে দেখা করে এই যে বেরিয়ে পড়েছি। আর এখানে দোকানে ওই যে সোনাকে চিপস কিনে দিচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও চলে এসছি। আর এই যে ডোডো সোনা কার হাত ধরে ঢুকেছে? মামার হাত ধরে ঢুকলো। মামা ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে এলো ডোডোর, ডোডো আর মামা মিলে। ব্যাগ ব্যাগ আমি দিতে ব্যাগ ব্যাগ আর না বলিটি ব্রো ব্যাগটা নামা, সেই জন্য বলে ব্যাগ ব্যাগ। এ কে গো? মামু বলে, মামু অনেক বছর পর এসছো, কিছু তো খাওয়াও আমাকে। ও পাপা, মামা অনেক টাকা ইনকাম করে এনেছে, তোকে অনেক কিছু খাওয়াবে। হ্যাঁ হাই শেষে 2 টাকা। ক টাকা দিয়েছে দেখি? 5 আচ্ছা 5 দিয়েছে। তাহলে ভাই ঘুরতে যাচ্ছ, কতটা খুশি? এইখানটা রাখতে হয়। আরে কিছু তো বল। হ্যাঁ ভাই কাশ্মীর যাচ্ছিস? সেই ছোটবেলা গেছিলিস, আবার যাবি? তো বড়বেলা গেছি। বড়বেলা নাকি? এখন কি বুড়োবেলা তোর নাকি? পাপা তুমি কোথায় এসছো? হ্যাঁ তার পয়সা খুঁজে পায়নি। এবার দেয়নি তো মিথ্যে কথা বলছে মামা, দেয়নি তোমায়। তো অনেক টোটো জার্নি করে চলে এসেছি, এখন 10টা 15 বাজে। তো চলো এখন জামা কাপড় চেঞ্জ করি, খাওয়া দাওয়া করে তো এসছি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তোমাদেরকে তো তখন বললাম বাবা মায়েরা বেড়াতে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা তো সম্ভবত বুঝতেই পেরে গেছো। তো ভাইকে তো বলছিলাম আসলে মারা সবাই বেড়াতে যাচ্ছে কাশ্মীর, মানে মা বাবা ভাই, ওদিকে শেষদিরা জায়াপুরা। তো একটা ট্রাভেল এজেন্সির সঙ্গেই ওরা যাচ্ছে, কালকে সকালে বেরোবে। তো তার জন্যই আসা, 15 দিন থাকবে না বাড়িতে, আর আমি দিদি থাকবো তাই ঘর পাহারা দেওয়ার জন্য। আমার মা বাবারা না ঘুরতে খুব ভালোবাসে, প্রত্যেক বছর একটা করে ট্রিপ তো হয়েই যায় বড় সড়ো।
আমরাও আগে আগে ঘুরতে যেতাম, কিন্তু এখন সত্যি আর যাওয়া হচ্ছে না। যাই হোক, এদিকে দেখো গাছের জামরুলটা এত পরিমাণ ফল দিয়েছে। এর আগে দুবার ফল দেওয়া হয়ে গেছে, আবার হয়েছে, আবার দেখো ছোটো ছোটো কুঁড়ি ধরেছে গাছটায়। তোর লালু তুই জানিস শ্যাম্পু মাখা থাকে? এই যে দেখো গাড়িটা পড়েই থাকে, কাল আবার তো চলে যাবি, অযথা ধুচ্ছিস। নিচু কর, তোকে পুরো ভিজিয়ে দিবে, জামা কাপড় ছাড়েনি। ডোডো পালিয়ে আয়, পালিয়ে চল, ভিজে যাবি। জানলা দিয়ে দেখ, জানলা দিয়ে দেখ, ভিজে যাবি, মামা পুরো ভিজিয়ে দেবে তোকে। লালু স্নান করছে, দেখ তোর দুই মালিক থাকবে না এখন 15 দিন, তোকে কে স্নান করাবে? ডোডো, লালু স্নান করছে, ডোডোকে স্নান করিয়ে দে এখানে লালুর সঙ্গে। এই যে গাড়ি ধুলো, আবার রেখে দিয়ে চলে যাবে, তো এটাকে ধুলো আর দিতে হবে না, রেখে দে। এই সব কাণ্ড দেখো, পুরো বাইকটা পুরো ভিজিয়ে দিল। বাজে ছেলে। ঠান্ডা হবে না? হ্যাঁ ঠান্ডা হবে পাপা। তো এই যে এখন দেখো মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। ভাই বলেছিল ও নাকি একটু ফেস প্যাক লাগাবে, ও নাকি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, বেড়াতে যাবে তো সবাইকে দেখাবে। শীত প্রধান দেশে যাচ্ছে, সবই ঢাকা থাকবে, শুধু মুখটাই বের হয়ে থাকবে, তার জন্য যে ফেস প্যাক বানিয়ে দিয়েছি, মাখছে আর আমিও একটু মেখে নিয়েছি, তাই তো আপাতত। একটু গলায় টলায় মাখ, মুখের সাথে গলার স্কিনটাও তো একই রাখতে হবে। তুই চিৎকার করছিস কেন রে? ভূত গেঞ্জিটা কালকে পরে যাবো, সেটা এ পড়ে যাবে। তুই ওটা খুলে দিলি নি কেন? খুলে করবো কি করবো? না মা এ ভাবে নিয়ে কিচ্ছু হবে না। দেখো গাইস, ভূত চিৎকার করছে। গলায় গলায় লাগা। আমার তোমার জন্য কাশ্মীরি বউ আনতে যাচ্ছে, বৌমা। এই ভূত কই? না মারতে নেই, মামু তো। একে 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 ভূত ভূত, এখন ভূত। হায় হায়, দিল দিল, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। দাদা দাদা ডাকছে, পালা। বেলা এখন প্রায় ওই 1:30 মতো বাজে, বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেল। সবাই মিলে বসে গেছি খেতে। সোনা তো আগেই খেয়ে নিয়েছিল, এখন এই যে নিচে বসে বসে দই খাচ্ছে। দই আবার ওর খুব প্রিয়। তো এদিকে সবাই বসে গেছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আর আজকে কিন্তু দেখো আমের চাটনি হয়েছে, সিজনেই আমের চাটনি না। কি খাচ্ছ গো? পাস্তা খাচ্ছ? এই যে পাস্তা হয়েছে, খাচ্ছে এরা সবাই মিলে। আর ওখানে এই যে চা বসিয়েছি, দেখি। এই যে দেখো এক কড়াই পাস্তা হয়েছিল, বাচ্চাগুলো খেয়ে নিয়ে শুধু আমরা খাবো। আর এই যে এখানে চা বসিয়েছি, চা হলে খাবো সন্ধেবেলা। লাস্ট ফিনিশিং টাচ আপ চলছে এখন। ব্যাগ লাগছেই না, এত ভরে নিয়েছে। ব্যাগের পেট মোটা হয়ে গেছে। কটা ব্যাগ মার? একটা দুটো দুটো, আরো আছে ওই যে একটা। না ওটা তোর? না সেটা মার জুতোর ব্যাগ। ও এটা জুতোর ব্যাগ, ওষুধের ব্যাগ, মানি ব্যাগ, এটা জামা কাপড়ের ব্যাগ। এই নিয়ে 4-5টা। চাবি তালা লাগিয়ে দিই, লাগতে হবে নিশ্চয়ই। তো এই যে এখন এসছি ওপরের রুমে। এই যে দেখো ভাই একটা ল্যাপটপ এনেছে ওর ফ্রেন্ডের, তো ওটাই। তো নিজের ভাই, এটা কিন্তু পুরো ভয়েস যাবে। তো এটা এনেছে, পুরো ট্রেন জার্নি করবে তো বোর হবে, এই জন্য মুভি দেখবে। আর এই যে সোনা নিয়ে বসে গেছে কার্টুন দেখবে। ভালো লাগছে বড় স্ক্রিনে হাতি, বড় বড় স্ক্রিনে, বড় স্ক্রিনে বড় বড় হাতি। আর এখন ভাই তার ফাইনাল ব্যাগ প্যাকিংগুলো করছে। যে দেখো না, কিছুই করেনি, ইস্ত্রি করা জামা কাপড় সবে মাত্র আনলো। এই যে এখন এগুলো গোছাচ্ছে। আর আমার কোনো কাজ নেই এখানে। এই যে সোনা বসে আছে, আমিও বসে আছি, সঙ্গে একটু রিলস বানাচ্ছিলাম। ভাই তো কিছুতেই বানাচ্ছে না আমার সঙ্গে, বাজে ছেলে ভীষণ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছিলাম। কাল সকালে একদম যখন বাবা মারা বেরোবে ভাইরা, তখন দেখা হচ্ছে।
আগের দিন রাত্রে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, কারণ সকাল সকাল মা বাবাদের উঠতে হতো, কারণ সকাল সকাল তো বেরোবে। তো তারপরে এটা হলো পরের দিন সকালে, সকাল এখন ওই 7টা মতো বাজে, বা আমরা 7:30 নাগাদ বেরিয়ে যাবে বাড়ি থেকে। তার জন্য উঠেই স্নান টান সেরে রেডি হয়ে এখন এই যে দেখো ব্যাগপত্র সমস্ত কিছু বের করা চলছে। জেঠু এসেছিল দেখা করতে বাবা মায়েদের সঙ্গে। আমরাও সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু বাবা মারা বেরিয়ে যাচ্ছে। তো এই যে দেখো ব্যাগপত্র নিয়ে অনেকক্ষণ বসে অপেক্ষা করছিল গাড়ির জন্য। অবশেষে এই যে 7:30 নাগাদ গাড়ি চলে এসছে, আমরা সবাই মিলে চলে এসেছি এখানে গাড়িতে ব্যাগপত্রগুলো তুলতে। এদিকে সোনার কিন্তু প্রচুর কান্না শুরু করে দিয়েছে, ওকে তো নিয়ে যেতেই হবে। যখন থেকে গাড়ি এসছে তখন থেকেও একটা কথা বলেই যাচ্ছে ও গাড়িতে যাবে। যাই হোক, কিছু তো করার নেই। এখানে দেখো বাবা জেঠুরা সবাই দাঁড়িয়ে রয়েছে, ব্যাগপত্র তোলা হচ্ছে, আর ওদিকে মা সবার সঙ্গে দেখা করে এখন আসছে। দাদু দিদাকে টাকা করে দে। কথা বল। না না ভার নেই, ঠিক আছে। তাহলে বউ দেখাই মোটা দেখেন দিচ্ছে সবাই। তো মা বাবারা তো বেরিয়ে চলে গেল, আর তারপর থেকে সোনা কান্নাকাটি, কারণ ওকে গাড়িতে নিয়ে যায়নি, ও গাড়িতে যাবে। যাই হোক, 12টা নাগাদ মায়েদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। আর ঘরে আমি রয়েছি, মেস্তি রয়েছে, জামাইবাবু আসবে, আর বড়দিরা দেখা যাক কবে আসে। এই হলো সংসার আমাদের এখন। আর সত্যি বলতে বাবা বাড়িতে সত্যি বাবা মা না থাকলে সত্যি ভালো লাগে না। যতই সব কিছু থাকুক, খাওয়ার অভাব নেই, সব কিছুর অভাব নেই, কিন্তু বাবা মা না থাকলে যেন কেমন একটা ফাঁকা ফাঁকাই লাগে। তো যাই হোক, এখন সংসার আমাদের দায়িত্ব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও, আর অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।